বিশ্বনবীজি বলেছেন, যে সকল মেয়ে লোকেরা তাদের যৌনাঙ্গের হেফাজত করে, একটু খুব মাইর খাই আমরা এখন একটু বুঝবাইছি না, আমি কিতা কই, যৌনাঙ্গের হেফাজত করা বুঝনি, আমার বাসায় তা বোঝা যায়নি। আমি যেমন বুধবাইত্রে না ওটা লাগি মাঝে মাঝে বাসা বদলাই, এখানে বেজার ইয়ে বই দিয়েছে না, বুঝা যায় মনে হয় বুধবাইত্রে না। যৌনাঙ্গর যে সমস্ত মেয়ে লোকেরা তাদের হেফাজত করবে, 4 নম্বর, কিয়ামতের দিন আল্লাহ পাক 8 জান্নাতের দরজা খুলে দেবেন। সুবহানাল্লাহ। এগুত মুসলমানে মাইর খান কিরকম, বিভিন্ন ধরনের ঘটনা ঘটের ফেসবুক সোশ্যাল মিডিয়া করলেও দেখা যায়, 2 হরুতাতে তাই চুপ্পুতি আর এক বেটার লিয়ে দিচ্ছেন উড়াল, জলক বার্তা দেখেননি? হ্যাঁ, ওই চুপ্পুতি তাই 2 হরুতাতে লিয়ে গেছেন, এই মহিলা তান যৌনাঙ্গর হেফাজত করছেন না। সুতরাং আমরা যৌনাঙ্গর হেফাজত করতাম। যুবক ভাইয়েরা, এগুলো সারাল লাগে আজ, খালি বেড়িন তোর লাগে না। আমরা পুরুষ মহিলা হিন্দু মুসলিম বুদ্ধিস্ট খ্রিস্টান জৈন ফার্সি সারাল লাগে আজ। এই গুনাহটা আম হয়ে গেছে, কিয়ামতের আলামত। জিনা গুনাহ আম, কিয়ামতের আলামত। আর এই কথা নবীজি খালি মুসলমানরা কইছেন না, গোটা দুনিয়ার মানব জাতির কইছেন। কিতা কইছেন? নবীজি বলেছেন, ইয়া মাশারান নাস, নবীজি বলেছেন, হে পৃথিবীর মানব জাতি। নবীজি শুধু মুসলমানকে বলেন নাই, নবীজি বলেছেন, হে পৃথিবীর মানব জাতি, ইত্তাকুজ জিনা, জিনাকে ভয় করো, আর জিনা নামক গুনাহকে ভয় করো, খবরদার জিনা গুনার কিনারে যাবে না। নবীজি বলেছেন, গেলে কি তো হইব, ও তোরা শুনিলে ওয়াজ হইও শেষ। নবীজি বলেছেন, ফাইন্নাহু সিত্তু খিসালিন, বিশ্ব নবীজি বলেছেন, এই সমস্ত কঠিন গুনাহে যদি দুনিয়ার কোন মানুষ মুবতলা থাকে, নবীজি বলেছেন আল্লাহ পাক 6টি আযাব দেবেন। কয়টা আযাব? আমি গুনার নাম আর দ্বিতীয়বার হইতাম না, খালি পয়েন্ট গুণ হয়ে যাই, মুখ কোন গুণা মূলক হইলিস। 1 নম্বর আযাব হলো, নবীজি বলেছেন, এই গুনাহ যে মানুষ করবে, পুরুষ মহিলা হিন্দু মুসলিম যে কোনো ধর্মের হয় না কেন, নবীজি বলেছেন তার চেহারা থেকে আল্লাহ পাক চিরদিনের জন্য ইমানের নূর তুলে দেবেন। আর ইমানের নূর যদি আল্লাহ পাক তুলে দেন, কিয়ামতের দিন ইমানের নূর দেখে দেখে বিশ্ব নবীজি উম্মতদেরকে হাসরের মাঠে শাফাআত করবেন। সেই দিন বিশ্ব নবীজির সুপারিশ পাবে না। লস তো আইজ বুধ ভাইতে না, বুধ ভাই লস কোন দিন? কিয়ামতের দিন। 2 নম্বর শাস্তি হলো, নবীজি বলেছেন, এই সমস্ত কঠিন গুনাহ দুনিয়ার যে মানুষ করবে, বিশ্ব নবীজি বলেছেন এই গুনার কারণে আল্লাহ পাক এই মানুষের কপালে নসিবে ভাগ্যে আল্লাহ পাক দুনিয়ার যাবতীয় অভাব অনটন এনে দেবেন। জীবনে এই মানুষের অভাব অনটন গরিবই দূর হইতো নয়, একটার পর আরেকটা বিপদ বলা মুসিবত আইব, আর আল্লাহ পাকে দুনিয়ার যা টানা টুনিয়ার গরিবি আছে ও মানুষরে দান করব। নাউজুবিল্লাহ। 3 নম্বর গুনাহ হলো, নবীজি বলেছেন 3 নম্বর শাস্তি হলো, যে যুবক যে যুবতী দুনিয়ার যে মানুষ এই সমস্ত গুনাহে লিপ্ত থাকবে, নবীজি বলেছেন কম বয়সে অকালে অসময়ে আল্লাহ পাক এই যুবককে এই মানুষকে দুনিয়া থেকে তুলে নেবেন। বালাবালি ঘুমাইব রাত্রে, বিয়ানে দেখবা না ইন্না লিল্লাহি মসজিদর মাইকো কইত্রা, এগু মরছে আর কিচ্ছু না, এগুর পিছনে লুকাইল গুনাহ গো আসলো। নাউজুবিল্লাহ। অসময়ে মারা যাইব, হঠাৎ মারা যাইব, এই সময় তাই মরবার সময় নাই, আল্লাহ পাকে দুনিয়া থেকে উঠাই লইব। এই গুনারে আল্লাহ পাকে সহ্য করতে পারেন না। গুনার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর গুনাহ এটা, যেই গুনাহ এই যে অঞ্চলে এই গুনাহ বেশি হয়, আল্লাহ পাক এই অঞ্চলের জমিন দিয়ে উল্টাইয়া পাল্টাইয়া ভূমিকম্প নামক আযাব দিয়ে ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ। আমরা হেফাজত থাকার চেষ্টা করতাম, আল্লাহ পাকে আমরা হেফাজত করুক। যেরকম আমিন।